আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া। আজকের বিশেষ প্রতিবেদন। ভক্তি ও সেবার মেলবন্ধনে মহা ধুমধামের সহিত পালিত হল দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে অন্নদা ঠাকুরের 136তম জন্মবার্ষিকী ও একই সঙ্গে 59তম মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস। উক্ত দিনে মন্দিরে উপস্থিত ছিলেন মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তাপস চ্যাটার্জি, প্রাক্তন রাজ্যপাল ও অগন্তি ভক্তবৃন্দ এবং তার সাথে উপস্থিত ছিলেন মন্দিরের ট্রাস্টের প্রধান মুরাল ভাই মহাশয়। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। মুরাল ভাই কথা মহাশয় উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন প্রধান বিচারপতি আমাদের সঙ্গে বর্মান নাদু মান্না মাকে প্রচার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রত্যেক বছরই এইটা আপনারা গরিব খাবার দাবার দিয়ে, শাড়ি দিয়ে, কম্বল দিয়ে আজকে 111 বছর ধরে আমাদের নরনারায়ণ সেবা চলছে। আমাদের নরনারায়ণ সেবা ডেলি 500 গরিব খায়। The poor, the miserable are for you salvation. যদি না থাকতো তুমি কোথা ভিক্ষা দিতে? আমার চেয়ারম্যান সাহেব ওদের গরিবদের জন্য এক্ষুনি 50,000 টাকা দিলেন। মধ্য দিয়ে প্রার্থনা দিয়ে এইসব পাগল মানুষ না থাকলে আমরা কোথায় দাঁড়াই? আমার তো 2,500 ছেলে মেয়ে, বিএড কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, পিজিটিআই কলেজ। এদের সেবায় আমাদের পরম ধর্ম আর কি। অন্নদাতা যুক্ত শরীরে ছিলেন মাত্র 37 বছর, তার স্ত্রী ছিলেন 28 বছর 5 মাস। যার নামে বিএড কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, পিটিটিআই কলেজ। The poor, the miserable are for your salvation. যদি না থাকতো কোথায় আমি ভিক্ষাটা দিতাম? আজকে রাত কালকে 12টা থেকে এসে বসে আছে লোকগুলা, রাত্রে আবার খাবার দিলাম। তারপরে মন্দির আজকে 8,000 নরনারায়ণ আমার একটা অনুভূতি এটাই, আমরা মায়ের ছেলে, মা আমাদের ঠিক করে রেখেছে। আর মা আশীর্বাদে আসছে বলে মায়ের কাছে আসতে পারছি, মায়ের ভাবনা আছে বলেই মানুষের কাছে করতে পারছি। আর মা শক্তি দিয়েছেন বলে সেই কাজটা করতে করতে যেন আমরা কখনো পিছিয়ে নিয়ে যাই, আজীবন যেন করতে পারি, এটাই আমাদের কাছে পারতাম। আর এলাকাবাসীর জন্য কিছু এসএমএস? এলাকাবাসীর জন্য তো মা তো আমাকে তার দায়িত্ব দিয়েছে, এলাকাবাসীর আবর্জনা পরিষ্কার করা, ভালো থাকা, পানীয় জল পাওয়া ইত্যাদি আপনারা চেষ্টা করি। সেটা আবেদন করি যে আপনারা একটু আমাদেরকে সাহায্য করবেন। কি সাহায্য করুন? যেটা আমরা সকলেই চাই, আপনারা নামে চাই, কখনো কখনো আমরা ভুলবশত এই আবর্জনা কিন্তু আমরাই আবার যেখানে সেখানে ফেলে দিচ্ছি। এটাই আমার কাছে সব থেকে বড়, যে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানুষের যেন সুস্বাস্থ্য থাকে, মা যেন সকলকে অনেক